হ্যালো এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো ফেসবুক পেজের অ্যাক্সেস কিভাবে দেবেন এবং যাকে অ্যাক্সেস দেবেন সে কিভাবে অ্যাকসেপ্ট করবে, দুইটাই দেখিয়ে দেব। তো বন্ধুরা, চলুন তাহলে মূল ভিডিওতে চলে যাওয়া যাক। আপনারা প্রথমে ফেসবুক অ্যাপটি ওপেন করে নেবেন। বন্ধুরা, যে পেজটাকে আপনারা অ্যাক্সেস দিতে চাচ্ছেন সেই পেজটা এখানে সুইচ করে নেবেন। এরপর আপনারা উপরের দিকে দেখবেন থ্রি লাইন, এই থ্রি লাইনে একটা ক্লিক করে দেবেন। এরপর বন্ধুরা, আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনারা নিচের দিকে চলে যাবেন, এখানে দেখবেন যে সেটিংস নামে একটা অপশন আছে। আপনারা এই সেটিংস অপশনে একটা ক্লিক করে দেবেন। এরপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তারপর আপনারা নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে এখানে দেখবেন পেজ সেটআপ নামে একটা অপশন আছে। এই পেজ সেটআপ অপশনে একটা ক্লিক করে দেবেন। এরপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনারা এখানে পেজ অ্যাক্সেস যে অপশনটা আছে, এই পেজ অ্যাক্সেস এই অপশনে একটা ক্লিক করে দেবেন। এরপর বন্ধুরা, আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনারা অ্যাক্সেস দেওয়ার জন্য পিপল উইথ ফেসবুক অ্যাক্সেস, আপনারা আপনাদের পেজের অ্যাক্সেসটা দেওয়ার জন্য এখানে অ্যাড নিউ এই অপশনে একটা ক্লিক করে দেবেন। অ্যাড নিউ অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তারপর আপনারা নিচের দিকে এখানে নেক্সট এই অপশনে একটা ক্লিক করে দেবেন। নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা সার্চ বার। আপনারা যাকে অ্যাক্সেস দিবেন তার নেমটা এখানে লিখে সার্চ দিয়ে দিবেন, বা আপনারা যাকে অ্যাক্সেস দিবেন ওই আইডির লিঙ্কও আপনারা এখানে দিয়ে সার্চ দিতে পারেন। তবে আরেকটা কথা বলে রাখি, সেটা আপনারা যাকে অ্যাক্সেস দেবেন তার সাথে কিন্তু অবশ্যই আপনাদের ফ্রেন্ড থাকতে হবে। তো অ্যাক্সেস দেওয়ার আগে অবশ্যই কিন্তু আপনারা তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন এবং তাকে অ্যাকসেপ্ট করতে বলবেন, বা তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে বলবেন, আপনি অ্যাকসেপ্ট করে নেবেন। এরপর বন্ধুরা, আপনি যাকে অ্যাক্সেস দেবেন তার ফেসবুক আইডির লিঙ্কটা আপনারা এখানে দিয়ে সার্চ দিতে পারেন, বা তার ফেসবুক আইডির নেমটা দিয়েও সার্চ দিতে পারেন, অথবা তার ফেসবুক আইডির যে ইউজার নেমটা আছে সেটা দিয়েও কিন্তু এখানে সার্চ দিতে পারেন। তো আমি যে ফেসবুক আইডিতে অ্যাক্সেস দিব সেই ফেসবুক আইডির নেমটা এখানে লিখে সার্চ দিয়ে দেব। তো আমি এখানে লিখে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এখানে ওই ফেসবুক আইডির নেমটা লিখে দেওয়ার পর এখানে দেখুন একটা ফেসবুক আইডি এখানে চলে আসছে, সঞ্জিতা নামে। এই দেখুন, এটা আমার ফেসবুক আইডি। তো আপনাদেরও কিন্তু এখানে এরকমভাবে চলে আসবে। আপনাদের অনেকগুলো আসতে পারে, বাট আপনার যে আইডিতে অ্যাক্সেস দিবেন ওই আইডিটা খুঁজে নেবেন এখান থেকে, ঠিক আছে? তারপর ওই আইডির উপর একটা ক্লিক দিয়ে দিবেন। আমার একটাই আসছে, এই জন্য আমি আমার যে ফেসবুক আইডিটা আছে এই ফেসবুক আইডির উপর একটা ক্লিক দিয়ে দিচ্ছি। এরপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনারা এই নিচের দিকে চলে যাবেন। এখানে দেখুন কি বলেছে, অ্যালাউ দিস পারসন টু অলসো হ্যাভ ফুল কন্ট্রোল। আপনি যদি আপনার ফেসবুক পেজের ফুল কন্ট্রোলটা দিতে চান, সেক্ষেত্রে আপনারা এই যেখানে একটা বাটন দেখতে পাচ্ছেন, এই বাটনটা কিন্তু অবশ্যই আপনারা অন করে দিবেন। আর যদি আপনি ভাবেন যে আপনি ফুল অ্যাক্সেস দেবেন না, তাহলে এই বাটনটা অফ করে তারপর গিভ অ্যাক্সেস এই অপশনে ক্লিক করে দেবেন, ঠিক আছে? আর যদি ফুল অ্যাক্সেস দেন সেক্ষেত্রে বাটনটা কিন্তু অন করে দেবেন, আর ফুল অ্যাক্সেস না দিলে বাটনটা অফ করে দেবেন, ঠিক আছে? যেহেতু আমি ফুল অ্যাক্সেস দেবো, এই জন্য বাটনটা আমি অন করে দিচ্ছি। বাটনটা অন করে দেওয়ার পর আপনারা গিভ অ্যাক্সেস এই অপশনে একটা ক্লিক করে দেবেন। তো আমি গিভ অ্যাক্সেস এই অপশনে একটা ক্লিক করে দিলাম। এরপর বন্ধুরা, এখানে প্রোফাইল পাসওয়ার্ড, আপনার পেজটা যে প্রোফাইলের আন্ডার আছে, ওই প্রোফাইল বা যে আইডির আন্ডার আছে ওই আইডির কিন্তু পাসওয়ার্ড এখানে দিয়ে দিতে হবে। তো আমি এখানে আমার ফেসবুক আইডির পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এখানে পাসওয়ার্ডটি দিয়ে দেওয়ার পর আপনারা কনফার্ম এই অপশনে একটা ক্লিক করে দিবেন। কনফার্ম অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখুন কি বলেছে, আমাদের কিন্তু অ্যাক্সেসটা চলে গিয়েছে এবং আমরা যে আইডিতে অ্যাক্সেস দিয়েছি ওই আইডি থেকে কিন্তু অ্যাকসেপ্ট করে নিতে হবে, এবং আপনি যাকে অ্যাক্সেসটা পাঠিয়েছেন তাকে বলবেন যে আপনি অ্যাকসেপ্ট করে নিন, ঠিক আছে? তো সে কিভাবে অ্যাকসেপ্ট করবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আপনি যে আইডিতে অ্যাক্সেস পাঠিয়েছেন ওই আইডিতে তাকে চলে যেতে বলবেন। এরপর আপনারা বলবেন যে নোটিফিকেশন অপশনে চলে যাওয়ার জন্য, যেখানে দেখতে পাচ্ছেন নোটিফিকেশন অপশন, এই অপশনে চলে আসতে বলবেন। আপনারা এখানে একটা নোটিফিকেশন দেখবেন, যে আইডি থেকে অ্যাক্সেস দিয়েছে সেই আইডি থেকে একটা নোটিফিকেশন আসবে। এখানে সেই আইডির নাম লেখা থাকবে এবং এখানে লেখা থাকবে ইনভাইটেড টু ইউ ম্যানেজ, এখানে পেজের নাম লেখা থাকবে, ঠিক আছে? আপনারা এখানে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনারা এখানে দেখবেন যে এখানে লেখা আছে রিভিউ ইউর ইনভাইট
টু ম্যানেজ দিস পেজ আপনারা এখানে রিভিউ ইনভাইট এই অপশানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা নিচের দিকে এখানে দেখবেন যে নেক্সট নামে একটা অপশন আছে, আপনারা নেক্সট এই অপশানে একটা ক্লিক করে দেবেন। নেক্সট অপশানে ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে। তারপর আপনারা এখানে অ্যাকসেপ্ট এই অপশানে একটা ক্লিক করে দেবেন, তাহলেই কিন্তু অ্যাকসেপ্ট হয়ে যাবে। আপনারা জাস্ট একটু ওয়েট করবেন। এরপর বন্ধুরা এখানে দেখেন আমাদের পেজটা কিন্তু পেজের অ্যাক্সেস কিন্তু অ্যাকসেপ্ট হয়ে গিয়েছে। আমরা চাইলে এখান থেকেও সুইচ নাও এই অপশনে ক্লিক করে আমরা ওই পেজটা সুইচ করে নিতে পারবো, বা আমরা পরবর্তীতেও সুইচ করে নিতে পারবো। আমি নট নাও এই অপশনে একটা ক্লিক করে দিচ্ছি। ঠিক আছে, আমাদের এখানে দেখেন ইনভাইট অ্যাকসেপ্টেড, আমাদের পেজের অ্যাক্সেসটা কিন্তু অ্যাকসেপ্ট হয়ে গিয়েছে।